محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র হুকুম ইশারের নামাজ আদায় করার পরে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তাফসীর শুনবার জন্য আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়তে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজ উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুন নাসর। এই সূরাটা হলো কোরআন শরীফের 110তম সূরা সিরিয়াল অনুযায়ী। কত নম্বর সূরা? 110 নম্বর সূরা। সূরার ভিতরে আয়াত সংখ্যা হলো 3টা। কয়টা? 3টা, 3 আয়াত। আর সূরাটা নাজিল হয় মদিনায়। কোথায়? মদিনায়। এবং কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবীর জীবনের, আল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ নাজিলকৃত সূরা সূরাতুন নাসর। এরপরে আল্লাহ রাসূলের উপরে আর কোনো সূরা নাজিল হয় নাই। অন্য আয়াত নাজিল হয়েছে, বাট সূরা সহকারে, সূরার নাম সহকারে আর কোনো সূরা নাজিল, এইটাই সর্বশেষ রাসূলের জামানায় রাসূলের উপরে সর্বশেষ নাজিলকৃত সূরা সূরাতুন নাসর। নাসর নাসর শব্দের অর্থ হলো বিজয়, বিজয়ের সূরা। আর আরেকটি সূরা আছে কোরআন শরীফে সূরাতুল ফাতাহ, 26 পারা 10 নম্বর পৃষ্ঠায়। এই ফাতাহ শব্দের অর্থ বিজয়। তো এই সূরার নাম হলো সূরাতুন নাসর, মানে বিজয়ের সূরা। কিসের সূরা? বিজয়ের সূরা। কিসের বিজয়? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মক্কা বিজয় করার কিছুদিন আগে আল্লাহ এই সূরা নাজিল করেন। সুবহানাল্লাহ। এজন্য প্রথম আয়াত আল্লাহ কি বললেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, অবশ্যই আমি আপনাকে বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। বিজয় দান করছেন কে? কিসের মাধ্যমে? সাহায্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? নাসরা ইয়ানসিরু থেকে সাহায্য বলা হয়। কেউ অর্থ বলেছেন সাহায্য, কেউ বলেছেন বিজয়। মুহাদ্দিসিন ইকরাম জবাব দেন উভয়ের সমন্বয় বিজয়। সুবহানাল্লাহ। সাহায্য ছাড়া কি বিজয় হয়? হ্যাঁ, তাহলে বিজয় ঠিক আছে, সাহায্য কি ঠিক আছে, কিন্তু সাহায্য করছেন কে? কে করছেন? আল্লাহ। তাহলে এই সূরা থেকে আমার শিক্ষণীয় কি আছে? এখান থেকে আমি কি শিখতে পারি? মুফাসসিরিন ইকরাম লেখেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বান্দাকে সাহায্য করা হয় তখন বান্দার কি করণীয়, কি বর্জনীয়,
এখান থেকে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরা থেকে আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসার পর বান্দার কি করণীয়। মনে থাকবে সূরা নাসর, এই সূরার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার পরে বান্দার কি করতে হবে, কি করণীয়, এই ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করলেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন, আমি বয়ান করেছি জুমার আলোচনার ভিতরে যে মুতার যুদ্ধের এই সূরাটার ভিতরে আমি কয়েকটা মিনিমাম 4টা তাফসীর দেখছি। আসর থেকে ঠেকায়া একেবারে এশার আগ পর্যন্ত আপনাদের এখানে তাফসীর করার জন্য প্রায় 4 থেকে 5টা তাফসীরের কিতাব দেখলাম। প্রত্যেকটা কিতাবের ভিতরে লেখছে শুধু মক্কা বিজয়ের ঘটনা। যেহেতু মদিনায় সূরা নাজিল হয়েছে আর আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আমি অবশ্যই আপনাকে বিজয় দান করব। তাহলে সামনে কিসের বিজয় আসতে পারে? আল্লাহ বুঝতে পারলেন মক্কার বিজয়। সুবহানাল্লাহ। তো মক্কা বিজয় কিভাবে হয়েছিল এই ব্যাপারে কিছু আলোচনা। আপনারা জানেন হুদাইবিয়ার সন্ধির সময় কাফিরের সাথে রাসূলের একটা চুক্তি হয়েছে, মনে আছে কারো? যে কি চুক্তি হয়েছিল? আপনারাও আমাদের উপর আক্রমণ করবেন না, আমরাও আপনাদের উপর আক্রমণ করব না, 1 নম্বর। 2 নম্বর চুক্তি হয়েছিল কোন মানুষ যদি মুসলমান হয়ে মক্কায় থাকে তাহলে সে থাকতে পারবে, কিন্তু কোনো মানুষ যদি মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় যায় তাকে পাঠিয়ে দিতে হবে। মানে যত হাজাইরা মার্কা যত শর্ত আছিল সব রাসূলের বিরুদ্ধে, সাহাবা কেরামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এর একটা সন্ধি চুক্তি করছে। আল্লাহর নবী সব মাথা পেতে মেনে নিলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার বলছেন, রাসূল আপনি এগুলা মাইনে নিন, এগুলো কিসের শর্ত? সব তাদের স্বার্থে। আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি থামো, এই শর্তের ভিতরেই আর আমার বিনয়ের ভিতরেই আল্লাহ সফলতা দান করবে। তারপরে যখন সন্ধি চুক্তি হলো এর ভিতরে যে বললাম একটা, যে তোমরাও আমাদের উপর আক্রমণ করবে না, আমরাও তোমাদের উপর আক্রমণ করব না। এরপরে বলছিল যে মক্কার ভিতরে কিছু মুসলমান গোত্র আছে, যেমন এর ভিতরে একটা গোত্রের নাম হলো বনু কুরাইজা। বনু কুরাইজা এরা মুসলমান কিন্তু থাকে কোথায়? মক্কায়। থাকে কোথায়? মক্কায়, কিন্তু ইমানদার। কিন্তু কি? ইমানদার। আর একটা গোত্র আছে বনু বকর, এরা হলো কাফের। এরা কি? কাফের। কিন্তু রাসূলের সাথে চুক্তি হয়েছিল তোমরাও আমাদের উপর আক্রমণ করবে না, আমরাও তোমাদের উপর আক্রমণ করব না। কিন্তু ঘটনাক্রমে কোনো এক কারণবশত বনু বকরের লোকেরা বনু কুরাইজার গোত্রের মানুষের উপরে রাতের বেলায় অতর্কিতভাবে হামলা চালাইল, সাহায্য করলো কিছু মদিনার মক্কার মানুষ। মক্কার কিছু মানুষের সাহায্যে বনু কুরাইজার উপরে আক্রমণ করলো বনু বকরের লোকেরা। আক্রমণ হওয়ার পর সকালবেলা খুব দ্রুত ঘোড়া চালাইয়া আল্লাহর নবীর সাহাবী আবু সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত ঘোড়া চালাইয়া মদিনায় পয়গম্বরের সামনে আসলেন। পয়গম্বর ডাক দেয়া বললেন, কি ব্যাপার আবু সালেম, এত সকালবেলা কেন, খুব অস্থির দেখা যায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ গতকাল রাত্রে বনু বকরের লোকেরা মক্কার কিছু মানুষের সাহায্যে আমাদের অর্থাৎ বনু কুরাইজার উপরে হামলা করছে। রাসূল বললেন, না এটা তো হবার কথা না, 10 বছরের জন্য তাদের সাথে আমার চুক্তি হয়েছে। এই কথা বলার পর রাসূল প্রথমে বিশ্বাস করেন নাই। কিছুক্ষণ পরে আর একজন সাহাবী হযরতে বুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুদাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তিনিও ঘোড়া চালায়া মদিনায় আসলেন রাসূলের কাছে। রাসূল বললেন, কি ব্যাপার বুদাইল তুমি এখানে? বলে, হুজুর গতকাল রাত্রে বনু বকরের লোকেরা বনু কুরাইজার অর্থাৎ আমাদের উপরে হামলা করছে। তখন রাসূল বুঝতে পারলেন কথা সত্য। কথা কি? সত্য। কিন্তু এদিক দিয়ে সুফিয়ানের খবর হয়ে গেছে। সুফিয়ান ছিল মক্কার সবচেয়ে বড় কাফের এবং বড় লিডার ওই সময়, আবু সুফিয়ান। আবু সুফিয়ানের অবস্থা খারাপ কেন? কিছুদিন আগে মুতার যুদ্ধে কাফের ছিল 2 লক্ষ, মুসলমান ছিল মাত্র 3000।
এই 3000 মুসলমান নিয়ে 2 লক্ষ কাফেরকে মোকাবেলা করে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছেন। এই খবর আবু সুফিয়ানের কানে পৌঁছানোর পর চিন্তা করেছে, মুহাম্মাদের যে পজিশন বর্তমান, মুহাম্মদ যদি মক্কা আক্রমণ করে একটাও জিন্দা রাখবে, এই ভয় পেয়ে গেছে আবু সুফিয়ান। সর্বনাশ, মুহাম্মদ যদি এখন মক্কা আক্রমণ করে অবস্থা তো খারাপ, কি করা যায়? আবু সুফিয়ান দ্রুত তিনিও ঘোড়া চালাইয়া মদিনায় আসলেন রসুলের কাছে। রসুলের কাছে আসতে গিয়া সরাসরি রসুলের কাছে না গিয়া রসুলের বাড়িতে গেলেন। রসুলের একজন কলিজার টুকরা স্ত্রী আম্মা জান হাবিবা, উম্মে হাবিবা, এই উম্মে হাবিবার বাড়িতে গিয়া উঠলেন। উম্মে হাবিবা হইল আবু সুফিয়ানের মেয়ে। তার মানে রসুলের সাথে আবু সুফিয়ানের সম্পর্ক হইল শ্বশুর। কি খুব খেয়াল করেন ঘটনা, সম্পর্ক কি শ্বশুর। আবু সুফিয়ান রসুলের কি হয়? শ্বশুর হয়। তো আবু সুফিয়ান দ্রুত মেয়ের ঘরে গিয়া উঠলেন। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রসুল যে বিছানায় বসতেন, শুইতেন, ঘুমাইতেন, খাওয়া দাওয়া করতেন, আবু সুফিয়ান বাড়িতে গিয়া মেয়ের সামনে ওই বিছানায় বসতে চাইলেন। কি পরিমাণ রসুলকে ভালোবাসেন তার মেয়ে, সাথে সাথে বিছানাটা উঠাইয়া ফেলাইলেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানকে বাবাকে বসতে দিলেন না। আবু সুফিয়ান বলল, মা তুমি কি আমার সম্মানে বিছনা উড়েছো না বিছনা সম্মানে বিছনা উড়েছো? আবু সুফিয়ান একটু মজাক মানুষ ছিলেন, খুব রসিক মানুষ ছিলেন, খুব কথায় পটু ছিলেন। তখন উম্মে হাবিব বলছেন, আব্বাজান আপনি আমার বাবা হতে পারেন, তবে আল্লাহর কোরআন কি বলে? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন বা নাজাস, কাফের হলো নাপাক। কাফের কি? যারা কাফের তারা নাপাক, যারা মুশরিক তারা নাপাক। আব্বাজান আপনি আমার বাবা হতে পারেন, কিন্তু আপনি একজন নাপাক। আপনার মতো নাপাক মানুষকে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহর পরে যার সম্মান, তার বিছানায় কোনোদিন আমি মেয়ে হয়ে বসতে দিতে পারি না। বাবার মোহাব্বতের কাছে, নবীজির মোহাব্বতের কাছে বাবার মোহাব্বতের কোনো ভ্যালু। এবার সুফিয়ান ওখানে আর দেরি না কইরা দ্রুত মসজিদে নববীর ভিতরে রসুল সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। রসুল এত পরিমাণে কষ্ট পাইলেন, কিতাবের ভিতরে লেখে রসুল অনেক পরিমাণ কষ্ট পাইলেন যে আমাদের সাথে চুক্তি হইল ওরা আমাদের উপর আক্রমণ করবো না, আমরা ওদের উপর আক্রমণ করবো না। তাহলে ওরা কেন আক্রমণ করলো? রসুল অনেক কষ্ট পাইলেন। আবু সুফিয়ান সরাসরি মুহাম্মাদের কাছে গেলেন, ডাকদা বলতেছে, মুহাম্মদ আবু সুফিয়ান কাফির হলে কি হবে? প্রত্যেকটা মানুষের ভিতরে দেখবেন আলাদা একটা রীতিনীতি আছে। মিথ্যা অনেকে বরদাস্ত করতে পারে না, এমন লোক আছে না? মিথ্যা শুনতেই পারে না, ওয়াদা বরখেলাপ সহ্যই করতে পারে না। সে নামাজ না পড়ুক, রোজা না রাখুক, দাড়ি না রাখুক, অনেকে মিথ্যা সহ্য করতে পারে না, আবার অনেকে ওয়াদা বরখেলাপ সহ্য করতে পারে। তো আবু সুফিয়ান কাফির হলেও কি হবে? তার ভিতরে কিছু গুণ ছিল, যেমন বিশ্বাসঘাতকতা তিনি পছন্দ করতেন না, বেঈমানি পছন্দ করতেন না। তো সরাসরি মুহাম্মাদের কাছে গিয়া মাপ চাইতেছে, মুহাম্মদ আমরা তো অনেক বড় একটা অন্যায় করে ফেলাইছি, তো আপনি একটা কাজ করেন, মেহেরবানি করে আপনি মক্কার নিরাপত্তা ঘোষণা করেন। আল্লাহ নবী কিছু বলেন না, মাথা নিচে দিয়া চুপচাপ বসে আছেন। আর অনেক ধরনের কথা কইয়া বুঝাইতে চাইলেন আবু সুফিয়ান, রসুল হাও না নাও না, কিচ্ছু বললেন না। আবু সুফিয়ান বুঝা ফেলাইছে মুহাম্মদ অনেক কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে, মুহাম্মাদের কাছে এখন আর আমার কোনো ভ্যালু, এখন আমার ভ্যালু নেই। গেছেন রসুলের প্রিয় সাহাবী আবু বকরের কাছে। আবু বকর আপনার চেয়ে ভালো রসুলের প্রিয় পাত্র আর কেউ নাই, আপনি একটু নবীকে বুঝায় বলেন রসুল যেন মক্কার নিরাপত্তা ঘোষণা করে। কারণ কি? কিছুদিন আগে মুতার যুদ্ধে 2 লক্ষ কাফেরের সামনে 3000 মুসলমান যেইভাবে যুদ্ধ বিজয় লাভ করছে, আমার তো বিশ্বাস মুহাম্মাদের বর্তমান যে পজিশন, মক্কা আক্রমণ করলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। সুবহানাল্লাহ। আবু বকরের বলার সাথে সাথে আবু বকর কয়, আমার এত বড় সাহস হয় নাই যে মুহাম্মদ আল্লাহ রসুলকে গিয়ে আমি কিছু বলবো। আবু বকরের কাছেও চান্স পায় নাই, গেছে উমরের কাছে। উমর বলেন না একটু রসুলকে, কি বলবো বলেন? বলে তুমি গিয়া বলো মুহাম্মদ যেন মক্কার নিরাপত্তা ঘোষণা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখা, শোনো আবু সুফিয়ান, পৃথিবীতে আমার যদি কোনো আত্মীয় স্বজন না থাকে, আমার যদি কোনো টাকা পয়সা অর্থ করি কিছুই না থাকে, সামান্য যদি একটা কাঠের টুকরা থাকে, ওই কাঠের টুকরা দা আমি সর্বপ্রথম তোমার বিরুদ্ধে জিহাদ করব। সুবহানাল্লাহ বললেন না? আবু সুফিয়ান বুঝা ফেলাইছে মুহাম্মদ উমর এখন আমাদের 1 নম্বরের শত্রু। উমর আমাদের 1 নম্বরের
উমরের কাছেও চান্স পায় নাই, গেছে আলীর কাছে, আলীও একই কথা, মুহাম্মদের কিছু বলার মতন সাহস আমার নাই। এরপর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, ডাক দেখা, ফাতেমা তুমি একটু গিয়া বলো, তুমি না পারলে তোমার কলিজার টুকরা হাসান হুসাইনের কথা তোমার বাবায় ফালাইতে পারবে না, তুমি একটু গিয়া বলো মুহাম্মদ যেন মক্কার নিরাপত্তা ঘোষণা করে। ফাতেমা ডাক দেখায়, আমার ছেলে সন্তানের চাইতে আমার বাবার কথার গুরুত্ব আমার কাছে কোটি গুণ বেশি, আমি আমার সন্তানকে বাড়াইতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেখায়, আলী তাহলে একটা পরামর্শ দেন, কি করা যায়, কিভাবে একটা। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলে, একটা পরামর্শ দিতে পারি, তবে আগেই বলে রাখি পরামর্শে কোনো কাজ হবে, তবে একটা পরামর্শ দিতে পারি, কিন্তু বললাম কোনো কাজ হবে না। কি পরামর্শ? বলে তুমি সরাসরি মসজিদে নববীর সামনে দাঁড়ায় বলবা আমি মক্কার নিরাপত্তা ঘোষণা করলাম, যদিও তোমার কথায় কোনো কাজ হবে না। আবু সুফিয়ান মসজিদে নববীর সামনে দাঁড়ায় বলতেছে আমি মক্কার নিরাপত্তা ঘোষণা করলাম। কিতাবের ভিতরে এই কথা বইলা দ্রুত ঘোড়া চালাইয়া মক্কায় গেছে। অন্যান্য কাফেররা জিজ্ঞাসা করে কি অবস্থা, মুহাম্মদ কি বলছে? যেই কোনো সময় কিন্তু মুহাম্মদ মক্কায় আক্রমণ করে, সাবধান থাকো। সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ ভয় পাইতেছে রাসূলকে, এই সাহায্য করতেছেন কে? আয়াত চলতেছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী, এমন একটা সময় আসবে কাফেররা আপনাকে ভয় পাবে, আপনার উপরে কেউ কথা বলতে পারবে না, আপনার সামনে কেউ মাথা উঁচু করতে পারবে না। আনাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় দান করবা আমি সাহায্যের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখেন মদিনায় একজন, মক্কা থেকে একজন গায়িকা আছে গান গাইতে। মদিনায় একজন আল্লাহর নবীর সাহাবী রাসূলের বিরুদ্ধে একটা চিঠি লিখছে। ওই চিঠিটা ওই সারা নামক গায়িকার কাছে দিয়া দিছে, আর বলছে যে মক্কায় যে আমার আত্মীয় স্বজন আছে তাদের কাছে চিঠিটা পৌঁছায় দিবা। এই ঘটনা ঘটার ভিতরে পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, মালিক আমি যেই কোনো সময় আমি মক্কায় গিয়া আমি উপস্থিত হব, দুনিয়ার কোনো কাকপক্ষেও যেন টের না পায়। সুবহানাল্লাহ। আমি হঠাৎ উপস্থিত হব মক্কায়, যাতে দুনিয়ার কেউ টের না পায়, এই কথাটা আপনি আমার গোপন রাখেন। কিন্তু রাসূলের পজিশন বুঝে এক সাহাবী বুঝতে পারছে রাসূল যে কোনো সময় আক্রমণ করবে, কারণ মদিনায় থাকা অবস্থায় এই আয়াত নাজিল হয়েছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ওই সাহাবী বুঝা ফেলাইছে আল্লাহ তাআলা মুহাম্মদকে বিজয় দান করবে, মানে মক্কার বিজয় দান করবে, তাহলে কিছুদিনের ভিতরে মুহাম্মদ মক্কা আক্রমণ করবে। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ বুঝানোর পরে চিঠি লেখলো, ওই যে মক্কা থেকে আসা মদিনায় সারা নামক গায়িকার কাছে চিঠি লেখা বলছে আমার আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দিবা। হঠাৎ জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেয়, পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আপনার গোপন খবর জানে কেউ না জানে, কিন্তু রাসূল সর্বনাশ হয়ে গেছে, আপনার বিরুদ্ধে অলরেডি চিঠি কিন্তু পৌঁছায় যাইতেছে মক্কায়। রাসূল ডাক ডাকে, এত বড় সাহসকার, কে চিঠিটা লেখলো? ভাই জিবরাইল। বলো। জিবরাইল কয় নাম বলার কোনো দরকার নাই, হাতের লেখা দেখলে আপনি চিনতে পারবেন, দ্রুত তাড়াতাড়ি চিঠিটা নিয়ে আসেন। কয় কোথায় গেলে পাওয়া যাবে? কয় রওজায়ে খাক নামক স্থানে গেলে ওই মহিলাটারে পাইবেন। সুবহানাল্লাহ। জিবরাইলের মাধ্যমে সাহায্য করতেছেন কে? এই কথাটাই আল্লাহ বুঝান, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী বিজয় আমি আপনাকে দান করব সাহায্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে জিবরাইলের মাধ্যমে সাহায্য করতেছে, কি করে না? কিতাবের ভিতরে লেখে পয়গম্বর দুইজন সাহাবীকে দাঁড় করায় দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীকে তাড়াতাড়ি বলেন দ্রুত ঘোড়া চালাইয়া ওই মক্কার পথ দিয়া অতিক্রম কইরা রওজায়ে খাক নামক স্থানে একটা মহিলা পাইবা, গায়িকা, যার নাম হলো সারা। ওই সারার কাছে গিয়া আমি নবীর বিরুদ্ধে চিঠি যাইতাছে মক্কায়, দ্রুত ওই চিঠিটা তোমরা আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে ওঠার পাও মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন ঠিক রাসূলের কথা অনুযায়ী রওজায়ে খাক নামক স্থানে। ওই সারা গায়িকার সাথে তার দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর আলী ডাক দেখে, মক্কায় নবীর বিরুদ্ধে চিঠি লেখা যাইতেছ, তাড়াতাড়ি চিঠি দে।
ওই মহিলা জাগায় কসম খায় আমার লাত উজ্জার কসম, আমি কোনো চিঠি নিয়ে যাইতেছি না। ওরা তো কসম খায় কার উপরে? ওদের দেবদেবীদের উপরে। আর আমরা কসম খাই কার উপরে? আল্লাহর উপরে। সরাসরি কসম খায় বলতেছে আমার লাত উজ্জার কসম, আমি কোনো চিঠি নিয়ে যাইতেছি না। আলী কয় পৃথিবীর সমস্ত মানুষ যদি বলতো আমি বিশ্বাস করতাম না। এমন একজন ব্যক্তি বলছে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে। অতএব তোর কাছে অবশ্যই চিঠি আছে, তাড়াতাড়ি বের কর। যদি বের না করো নারীদেরকে ডাইকা তোরে বিভৎস করে আমি চিঠি উদ্ধার করব। এইভাবে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় দেখাইছে, কিতাবের ভিতরে লেখো ওই মহিলা ডাক আলী তুমি একটু অন্যদিকে তাকাও। আলিয়া জুবাইর রাদিয়াল্লাহু তাআলা অন্যদিকে তাকাইলেন। ওই মহিলাটা মাথার খোফার থেকে চিঠিটা বাইর করে আলীর কাছে দিয়া দিলে। সুবহানাল্লাহ। আলী ডাকা দেখছো নি আমার নবী 100% সত্য কথাই বলছে। সুবহানাল্লাহ। এরপরে চিঠিটা নবীজির কাছে নিয়ে আসছে। নবীজি চিঠিটা দেখা মাত্র চিন্তা ফেলাইছে, চিনতে পেরে গেছে এই লেখাটা তো আমার একজন সাহাবী হযরতে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতের লেখা। বালতারে ডাকা হলো। বালতা এত বড় সাহস কিভাবে হইল? আমি নবীর বিরুদ্ধে চিঠি মক্কা পাঠাইতেছ কেন? এবার বালতা রাদিয়াল্লাহু তাআলা ডাকা পয়গম্বর এমনি সরাসরি কোনো সিদ্ধান্ত নিয়ে না, আমার কথাটা শুনেন। কয় বলো তোমার কি কথা? কয় পয়গম্বর আপনার উপরে যখন সূরা নসর নাজিল হয়ে গেছে, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন এই সূরাটা নাজিল হয়ে গেছে আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার হাতে আল্লাহ মক্কা বিজয়ের চাবিটা আপনার হাতে দান করবে। আপনি অবশ্যই মক্কা বিজয় দান করবে, আপনি অবশ্যই মক্কা বিজয় করবেন। মক্কার শাসন ক্ষমতা আল্লাহ তাআলা আপনার হাতে দিবে। অতএব আমার আত্মীয় স্বজন মক্কা যারা আছে তাদেরকে সতর্ক করার জন্য চিঠিটা লিখছে, আমার অন্য কোনো উদ্দেশ্য না। জোরে কোন সুবহানাল্লাহ। পাশে ছিল ওমর। ওমর ডাক দেখা হুজুর কথা মতা বাদ দেন, তরবারি দেন আর আগে সাজ করে নেই। কারণ কি ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন ব্যক্তি ছিলেন মুসলমান হওয়ার পর কোনো বাতিল দেখতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে লেখে কেউ যদি ওমরকে চিনতে চাও, ডান সাইডে হক বাম সাইডে বাতিল, মাঝখানে একেবারে প্রাচীরের মতো ওমরকে দাঁড় করায় দিবা, তিনি হইলেন ওমর। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করার জন্য উদ্যুক্ত হলেন। রাসূল ডাকা সাবধান, ওমর কি করতেছো? আমার এই বালতা কিন্তু বদরের সাহাবী। সুবহানাল্লাহ বলেন। ওমর এই সাহাবী কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে, তুমি কিভাবে তার আক্রমণ করতে চাও? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তাদের আগের এবং পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। আল্লাহ যদি মাফ করে দেয় তুমি তার আক্রমণ কেন করবা? আমিও মাফ করে দিছি, আল্লাহ মাফ করে দিছে, তুমিও মাফ করে দাও। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে এরপরে কিছুদিন পরে পয়গম্বর 10,000 সাহাবী, কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে মক্কার অভিমুখে রওনা হলেন 10ই রমজান। কত? 10ই রমজান। রমজান মাসে মক্কা বিজয় করছেন। কিতাবের ভিতরে লেখে 10,000 সাহাবী নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের অভিমুখে রওনা। যাইতে মাররাতুজ জহরান নামক এক স্থানে গেলেন। কিছু দূর গেলেই মক্কার শহরটা দেখা যায়, কিন্তু কাবা ঘর দেখা যায় না। একেবারে নিকট পর্যন্ত চলে আসে। সাহাবায়ে কেরামরা বলেন হুজুর তাহলে চলেন। আল্লাহ রাসূল কয় না, অন্ধকারে যাব না, আগামীকালকে সকালবেলা ফজরের নামাজ আদায় করব, ইশরাকের নামাজ আদায় করব, চাস্তের নামাজ আদায় কইরা আমরা বীর পালোয়ানের মতো, বীর পুরুষের মতো সবার সামনে মক্কায় ঢুকবো। সুবহানাল্লাহ। এই কথা বইলা নবী ডাকা ও সাহাবীরা যাদের রোজা রাখতে মনে চায় রোজা রাখতেও পারো, যাদের ইচ্ছা রোজা রাখতে নাও পারো, কারণ সফর অবস্থায় রোজা রাখা ফরজ। এই মাসলা জানেননি? ফরজ অবস্থায় রোজা, সফর অবস্থায় রোজা রাখা কিনা ফরজ না। চাইলে রোজা রাখতে পারো, নাও রাখতে পারো। যাদের খাওয়া দাওয়া দরকার খাওয়া দাওয়া করো, গোসল করো, ফ্রেশ হও। রাসূল এইভাবে সময়কে যখন ঘুম পাড়া দিলেন 10,000 সাহাবী, রাসূল বললেন প্রত্যেকে একটা কইরা মোমবাতি জ্বালাও। সুবহানাল্লাহ বলেন। সবাই চেরাগ জ্বালাও। 10,000 সাহাবী 10,000 মোম জ্বালানে কি পরিমাণ আলো হতে পারে? সবাই ঘুমান পাড়াইতে দিয়া হযরত ওমরকে ডাকা, ওমর আজকে পাহারাদারের দায়িত্ব দিলাম তোমারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যখন বিশ্রামে দিলেন, কিছুক্ষণ ভিতরে দেখা যায় 4 জন মানুষ যেন মক্কা থেকে আসতেছে। নবী ডাক দেয়া কয় কে?
সামনে আসার পর নবী ডাক দেয়া দেখে দুনিয়ার তেমন কোনো মানুষ না, এই যে আমার আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বিবি নিয়ে মদিনা আসতেছে। রাসূল ডাক দেখায়, চাচা ভাই বাতিজা তুমি কই যাও? ডাক দেয়া বলতেছে, আমি তো আপনার কাছে যাইতেছি, আমার কাছে যাওয়ার দরকার নাই, সবাই আবার একবারে মক্কায় চলো, মক্কা বিজয় করে একবারে মদিনায় যাবো, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল তাকায় দেখতেছেন তার খালাতো ভাই এবং ফুফাতো ভাই দুইটা কাফের আব্বাসের সাথে। রাসূলের দেখা মাত্র মেজাজ গরম হয়ে গেছে। রাসূল অন্যদিকে তাকাইলেন, আল্লাহর নবী অন্যদিকে তাকাইলেন, গোসায় ফেটে যাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ভাই রাগ করার কোনো কিছু নাই, একটা কাজ করেন, আপনি যদি এখন বলেন সে স্বেচ্ছা আপনার হাতে হাতে কাট দিয়া কালেমা পড়া মুসলমান হয়ে যাবে, অতএব আপনার দুই ভাই, একজন হলো হযরত আবু জাহেলের স্ত্রী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন তার ফুফাতো ভাই আবু সুফিয়ান, দুজন এখন আপনার হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন কেমন কপাল পোড়ার, কত বড় ভাগ্যবান কপাল। বাবা হয়েছে রাসূলের চির দুশমন, সন্তান হয়েছে রাসূলের চির আপন। আবু জাহেল রাসূলের দুশমন না বন্ধু? কথা কয় না, চির দুশমন। কিসের দুশমন? চির দুশমন। অথচ তার সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় আপন। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন আবু সুফিয়ান এবং ইকরামা, এই আবু সুফিয়ান কিন্তু যে মক্কার যে কাফের সেই আবু সুফিয়ান না, এই রাসূলের ফুফাতো ভাই বা মামাতো ভাই, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। হঠাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সবাই যখন ঘুমায় পড়ছে, আল্লাহর নবী খচ্চরের উপরে চলতেন, ঘোড়ার উপরে চলতেন না, আল্লাহ দেওয়া প্রদত্ত একটা খচ্চরের উপরে রাসূল চলতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমার ভাতিজার আল্লাহ তাআলা কি পরিমাণ রাজত্ব দিয়েছে আজকে একটু আমি দেখবো। সুবহানাল্লাহ। এই কথা নিয়ে তিরা রাসূলের ডাক দিয়া কয়, ভাতিজা তোমার সওয়ারিটা একটু আমারে দাও, আমি একটু ভ্রমণ করে আসি। সুবহানাল্লাহ। কোন ওদিকটা পাহারাদার কেডা? হযরতে ওমর। ওমরের পাহারাদার তো বুঝেন, একটা পিপিলিকা ওমরের সামনে যাইতে পারে, চিন্তা ভাবনা করে যাইতে ওমরের সামনে গেল। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের খচ্চরের উপরে উঠা দ্রুত ওই খচ্চর চালাইয়া যখন ওমরের সামনে দাদা ডাক দেখায়, কে কিছু বলতেছে না, তাকায় দেখে রাসূলের খচ্চর। রাসূলের যেহেতু খচ্চর, তাহলে যেমন তেমন মানুষ রাসূলের খচ্চরে উঠতে পারে? টাকা দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় যাও? দেখি আমার ভাতিজার আল্লাহ কি পরিমাণ রাজত্ব দান করছে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে লেখে 10,000 সাহাবী 10,000 মোম জ্বালাইছে। এই মোম জ্বালানের ওই রাস্তা অতিক্রম করে অন্ধকার এক জায়গায় গেছে, মক্কা থেকে একটু সাইটে, ওখানে দাঁড়ায় দেখতেছে বিশাল দেহের অধিকারী একজন মানুষ পায়চারি করতেছে, টেনশনে ঘুম হয় না। হঠাৎ ডাক দিয়া বলতেছে, ওই ওখানে কে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গলার ভিতরে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবেন, যদি একটা চিল্লান মাত্র প্রায় 40 কিলোমিটার দূরে যাইত। কিতাবের ভিতরে লেখে বড় বড় যুদ্ধের সময় যদি এক সমস্ত সাহাবা একরামকে, অনেক এখন তো বাঁশি ফুয়ায় একখানে করে, ঠিক না? আর রাসূলের জামানায় সমস্ত সাহাবা একরামকে যদি একখানে করার দায়িত্ব যদি কাউরে দিত, আল্লাহ রাসূল আব্বাসকে দিত। বলতেছে আমার চাচা যদি ডাক দেয় 40 কিলোমিটার পৌঁছায় দেন কে? তো যখন আব্দুল্লাহ ওখানে কে? আবু সুফিয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাসকে চিন্তা ফেলাইছে, ডাক দিয়েছে আমি আবু সুফিয়ান। আস্তে 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 খচ্চর চালাই আবু সুফিয়ানের কাছে গেছে। ডাক দেখে, কি ব্যাপার এত রাত্রে আপনি এখানে কি করেন? তোমার ভাতিজার টেনশনে ঘুম আসে না। সুবহানাল্লাহ বলেন। তোমার ভাতিজা মুহাম্মদের টেনশনে ঘুম নাই, কোন সময় জানে আক্রমণ করে ফেলায়, রাতেও ঘুমাইতে পারি না, দিনেও ঘুমাইতে পারি না, পেরেশান। তোমার ভাতিজা তো মাফ করলেই না, যে কোনো সময় আক্রমণ করতে পারে, কি করা যায়? আপনি টেনশন করার দরকার নাই, ভাতিজা কিন্তু চলে আসছে। সুবহানাল্লাহ। প্রচুর ভয় পেয়ে গেছে, সর্বনাশ। কয় কি কত ঢুকাবো? ওই যে ভাতিজা 10,000 সাহাবী নিয়ে অলরেডি মক্কায় চলে আসছে। ডাক দেখ এখন কি করার? একটা কাজ করতে পারেন, তাড়াতাড়ি আমার এই খচ্চরের পিছনে ওঠেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু সুফিয়ানকে খচ্চরের পিছনে উঠাইয়া সেই ওমরের সামনে দিয়ে আবার রওনা করছে। কার সামনে দেয়া? ওমরের সামনে দেয়া। ওমর ডাক দেখায়, কে? ও রাসূলের খচ্চর। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস হঠাৎ করে পিছনে তাকায় দেয় সুফিয়ান, দেখেই তো মেজাজ গরম হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্বাস তোমার পিছনে কে? কয় সুফিয়ান। কয় সর্বনাশ, দাঁড়াও তুমি। এই কথা বইলা কিতাবের ভিতরে লেখে তরবারি নিয়া
এমন জোরে দৌড় মারছে, এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস চিন্তা করে ওমর যদি সুফিয়ানরে পায় তাহলে নির্ঘাত আজকে হত্যা করবে, কোনো সন্দেহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস দ্রুত খচ্চর চালাইয়া রাসূলের সামনে গিয়া হাঁফায় গেছে। রাসূল ডাক দেখে, চাচা কি অবস্থা, এত ভয় পেতেছেন কেন? পরে কথা বলে, আগে ওমরকে থামান। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আগে ওমরকে থামান। কয় কারণ কি? এখন রাসূল ডাক দেয়, পাশে দেখে হযরত আবু সুফিয়ান দাঁড়ানো। হযরত আবু সুফিয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে, নবীকে ডাক দেখায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, পয়গম্বর ও আল্লাহর রাসূল, আপনার কারণে আমি অনেক জায়গায় সুযোগ পাইয়াও আবু সুফিয়ানকে মারতে পারি নাই। ইসলামের সবচেয়ে বড় দুশমন এখন আবু সুফিয়ান। আজকে হাতের দ্বারে পাইছে, রাসূল বাধা দিবেন না, ওরে আমি নিজ হাতে হত্যা করব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখতেছে ওমর যে বাড়াবাড়ি করতেছে, না এখানে একটু সমস্যা করা দরকার, একটা গ্যাঞ্জাম লাগায় দেওয়া দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু সমস্যা করে দিলেন। কি সমস্যা? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দেখো, ওমর তুমি থামো, তুমি এরকম কেন করতেছো? এটা যদি তোমার পরিবারের কেউ হইতো তাহলে কি তুমি এরকম করতে পারতা? কথাটা বলা মাত্র তরবারি ফালাইয়া হযরত ওমর কান্না শুরু করলেন। আহারে ওমর যেমন জেদি, এজন্যই বলে খানকার পীর ময়দানের বীর। এই ছিল হযরত ওমর। কানতো, চোখের পানি আসতেও সময় লাগতো না, আবার জিহাদের জন্য রেডি হইতো সময় লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি ফালাইয়া কানতে আরম্ভ করলেন। ডাক দেখা, আব্বাস তুমি কি বলো রে, তুমি কি বলো? আমি কসম খায়া বললাম, আমার বাবা খাত্তাব ইসলাম গ্রহণ করার কারণে এতটা খুশি আমি হই নাই, তুমি আব্বাস ইসলাম গ্রহণের কারণে যতটা খুশি হয়েছি, আমার বাবা খাত্তাবের ইসলাম গ্রহণে যতটা খুশি হয়েছি তার থেকে হাজার কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছি তোমার ইসলাম গ্রহণ করার কারণে। সুবহানাল্লাহ। আমার বাবা খাত্তাব ইসলাম গ্রহণ করার কারণে যেই খুশি হয়েছি তার থেকে কোটি কোটি বেশি গুণ খুশি হয়েছি তুমি ইসলাম গ্রহণ করার কারণে। কারণ কি? আমি তো তোমার আত্মীয় স্বজন কেউ না। তোমার ইসলাম গ্রহণ করার আমার রাসূল খুশি হয়েছে, এই কারণে আমিও খুশি হয়ে গেছি। কারণ পৃথিবীর সব ভালোবাসা এক সাইডে আর আমার রাসূল এক সাইডে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু সুফিয়ানকে সামনে নিয়ে আসলো। রাসূল ডাক দেখা, সুফিয়ান তুমি এখন চলে যাও, সকালবেলা এসো। কোন সময়? সকালবেলা এসো। এদিক দা ওমরও ঠান্ডা, আব্দুল্লাহ ইবনে আব্বাস আবার পৌঁছে দিয়ে আবু সুফিয়ানকে। সকালবেলা রাসূল মক্কায় ঢোকার আগে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস আবু সুফিয়ানকে রাসূলের সামনে হাজির করছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের সামনে যখন হাজির হয়, এবার আবু সুফিয়ানকে ডাক দেখায়, চাচা এখনো কি সময় হয় নাই কালেমা পড়ার? আবু সুফিয়ান চোখের পানি ফালাইয়া ডাক দেখায়, মুহাম্মদ আমি তোমার যে পজিশন দেখতেছি সারা পৃথিবীর সব ক্ষমতা যদি একত্রিত করা হয় তোমার সাথে পেরে ওঠা সম্ভব না। আমি বুঝা ফেলাইছি আল্লাহ একজন, তুমি পয়গম্বর, তুমি আল্লাহর প্রেরিত রাসূল। আমি আর দেরি করতে চাই না, তুমি আমার কালেমা পড়া মুসলমান বানাও। তাহলে মক্কার বড় কাফের আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে, আর কেউ বাকি আছে? একেবারে সব সোজা কিতাবের ভিতরে লেখে। আবু সুফিয়ান মুসলমান হয়ে যাওয়ার পর কিতাবের ভিতরে লেখে রাসূল এশার ফজরের নামাজ আদায় করলেন, ইশরাকের নামাজ আদায় করলেন, চাস্তের নামাজ আদায় কইরা 10,000 সাহাবী নিয়ে রাসূল মক্কার ভিতরে রওনা। সুবহানাল্লাহ। পয়গম্বর যে মক্কা থেকে রাসূলকে ঘাট দিয়া বের করে দেওয়া হয়েছে, আহারে আমার নবীর উপরে এত পরিমাণ অত্যাচার জুলুম করছে সেই মক্কায়, আজকে নবী বীর পুরুষের মতো বাহাদুরি বেশে আল্লাহ রাসূল মক্কায় ঢুকতেছে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ রাসূল যখন মক্কায় ঢুকলেন সমস্ত এলাকা একেবারে স্তব্ধ হয়ে গেছে, কারো কোনো আওয়াজ, কেউ একটু টু শব্দ করতেছে না। মুহাম্মদ মক্কার ভিতরে ঢুকছে। এদিক দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক দেখায়, ভাতিজা একটা কাজ করো, আবু সুফিয়ানের একটু ক্ষমতার লোভ আছে। কি আছে? ক্ষমতার লোভ আছে, এর একটা ক্ষমতা দিয়া দাও। তাহলে কি ক্ষমতা দেওয়া যায়? আল্লাহ রাসূল ডাক দেখায়, ঠিক আছে আপনি যেহেতু ক্ষমতার লোভ আপনার ভিতরে আছে, আপনার একটা ক্ষমতা আমি এক ভাবে দিয়া দিলাম। আপনি মক্কার বাইতুল্লাহর সামনে দাঁড়ায় বলেন, আমার ঘরে যারা প্রবেশ করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল কারে ক্ষমতা দিছে? আবু সুফিয়ান দে। কারে? আবু সুফিয়ান দে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহর সামনে দাঁড়াইলেন।
বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া রাসূল বললেন, যারা আবু সুফিয়ানের ঘরে যাবে তাদেরকে সাধারণ ক্ষমা করা হবে, যারা কালেমা পড়ে মুসলমান হবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং বাইতুল্লাহর এরিয়ার ভিতরে যারা থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন, আমি নবীও তাদেরকে মাফ করে দেব। এজন্য কোরআনে স্পষ্ট বলে, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই স্থানটা হলো নিরাপদ, এখানে কোনো মারামারি কাটাকাটি হতে পারে। বাইতুল্লাহর ভিতরে কোনো কাফেরও যদি দৌড়ে বাইতুল্লাহর ভিতরে যাইতো, কাফেররা বাইতুল্লাহকে এত পরিমাণে সম্মান করত, বাইতুল্লাহর ভিতরে কোনো মারামারি করত। এইভাবে রাসূল ঘোষণা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বিজয় দান করলেন। এই কথাটাই আল্লাহ প্রথম আয়াতে বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, অচিরে আমি আপনাকে মক্কা বিজয় দান করব। মানে কিসের বিজয়? কথা হয় না, কিসের বিজয়? ওয়াজ বুঝেন, কিসের বিজয়? মক্কার বিজয় দান করব। নাসরুল্লাহ মানে সাহায্যকার, বিজয় দান করব আমি আল্লাহ। সাহায্য করার মাধ্যমে উসিলা হলো হযরত জিবরাইল। আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী পয়গম্বরকে মক্কা বিজয় দান করছেন কে? এবার 2 নম্বর আয়াতে আসি, সংক্ষেপে বলি। 2 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। 2 নম্বর আয়াত, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনাকে আমি এমন একটা চমক দেখাবো আপনি কল্পনাও করতে পারবেন। সেই চমকটা কি? ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন মক্কা বিজয় হয়ে গেছে, মানুষ দলে দলে চতুর্দিক থেকে মানুষ ইসলামের বায়াত গ্রহণ করতেছে। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, আপনি তাকায় তাকায় দেখবেন বহু রাষ্ট্র থেকে আইসা মানুষ মুসলমান হইতেছে, এই গোত্র থেকে মানুষ মুসলমান হইতেছে। কিতাবের ভিতরে লেখে যাকে যাকে মানুষ মুসলমান হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আগে কি বলছিলাম? আল্লাহ তাআলার কি বলছেন সূরার মাধ্যমে? আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো সাহায্য আসে তখন বান্দার কি করণীয়? এখন এই সামনের 2 আয়াত আল্লাহ বলবেন। তাহলে 1 নম্বরে সাহায্য করলেন, মক্কা বিজয় দান করলেন। 2 নম্বরে রাসূলকে বললেন, আপনাকে এমন একটা অলৌকিক ঘটনা দেখাইব আপনি কল্পনাও করতে পারবেন না। সেটা কি? বলে মানুষ দলে দলে কি হইতেছে? কথা হয় না, দলে দলে কি হইতেছে? মুসলমান হইতেছে। রাসূল আশ্চর্য হয়ে গেলেন। তবে মুসলমান যে হইতেছে, এখানে একটা সবক দেই। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ একটা স্থানে বসলেন, নিচে বসলেন হযরত ওমর। সুবহানাল্লাহ জোরে বলেন। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাসূল একটা স্থানে বসলেন, নিচে বসলেন হযরত ওমর। সমস্ত হাজার হাজার শত শত হাজার হাজার পুরুষ আসতেছে, পুরুষ আয়েশা রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়া মুসলমান হইতেছে, পাশাপাশি ওমরের হায়াতও বায়াত গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়তেছে আর ওমরের হাতে হাত দিয়া কি করতেছে? বায়াত গ্রহণ করতেছে। হযরত আবু বকরের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে। যখন মহিলাদের সিরিয়াল আসলো, কিতাবের ভিতরে স্পষ্ট ভাষায় বলছে, রাসূল ডাক দেখায়, ও আমার আম্মা জানেরা, আপনাদের আমার হাতের হাত মিলানোর দরকার নাই, দূর থেকে পর্দার ভিতরে থাইকা শুরু করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শিক্ষা পয়গম্বর দিলেন। আমার সোনার বাংলাদেশের ভিতরে কিছু পীর নামে বন্ড বাজার পূজারি আছে, এরা মহিলাদেরকে নিয়ে খেদমত করাইয়া তারপরে বায়াত গ্রহণ করায়। আছে না নাই জোরে কর? আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, আম্মা জানেরা, আপনার পর্দার ভিতরে থাইকা আমার সাথে শুধু পড়েন, তাহলে আপনারা মুসলমান হয়ে যাবেন। আমার পিসাব হিসাব আপনি দাবি করতে পারবেন, আমার মুরিদ হয়ে যাইবেন। আর বর্তমানে পিসাব যারা, যেই সমস্ত পিসাবের খানকার ভিতরে নারীদের আনাগোনা আছে, ওটা পীর নয়, বরং পাক্কা একজন শয়তান। ঠিক বললাম না? ঠিক বললাম? এই সমস্ত শয়তান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলে আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হযরত আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলো। নারীরা পর্দার ভিতরে থাইকা শুধু কালেমা শাহাদাত পড়তেছে। ওমরের সামনে পর্দার ভিতরে স্পর্শ না কইরা কালেমা শাহাদাত পড়তেছে। আবু বকরের সামনে পর্দার ভিতরে থাইকা স্পর্শ না কইরা কালেমা পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এর থেকে ভালো ইসলাম আর কিছু আছে? কথা বলেন না কেন? আছে। এখন এই ইসলামকে বাদ দিয়া
নারীর সাথে একসাথে অ্যাডজাস্ট হয়ে, হ্যাঁ, এরপরে নারীকে খেদমত নিয়া নারীর খানকার ভিতরে বসাইয়া যারা বায়াত গ্রহণ করে তারা রসুলের আদর্শবান উম্মত হতে পারে? এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দুনিয়াদার দুশ্মন। কথা ঠিক না ভাই? ঠিক তাইলে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ যাকে যাকে মুসলমান হইতেছে। এবার ওই প্রথম কথায় যায়, আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসার পর বান্দার কি করণীয়? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি আপনাকে বিজয় দান করছি, মক্কার বিজয়। এরপর আপনার অলৌকিক একটা ঘটনা দেখায় দিলাম, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনার অলৌকিক ঘটনা, যাকে যাকে মানুষ মুসলমান হইতেছে। এখন আপনার করণীয় আছে। আপনার করণীয় কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি বেশি বেশি আমি আল্লাহর প্রশংসা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার প্রশংসা করব? সাহায্য করছেন কে? কিন্তু এখানে আমরা বাঙালিরা ভুল করি। ঝড়ের কবলে নৌকা পড়ছে, আল্লাহরে ডাকে, এমন ডাকা ডাকে। হিন্দুরাও ভগবান ফিরে আল্লাহ ডাকে, ডাকে না? ডাকে। যখন ঝড় তুফান শেষ হয়ে যায়, বাহ, ড্রাইভারটা খুব পাকা ছিল। কথা কয় না? কথা কয় না? কি বলে? ড্রাইভার কি খুব পাকা ছিল, বুদ্ধিমান ছিল। আল্লাহর সাহায্য তখন আর বান্দার মনে থাকে। এই কথাটাই আল্লাহ বলে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনার যে বিজয় কিন্তু আমি আল্লাহ দান করছি, আপনি কিন্তু বিজয় অর্জন করতে পারেন নাই। অতএব এখন আপনি শুধু আমার প্রশংসা করবেন। হে মুসলমান, আল্লাহ তাআলা যদি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে, ওই সমস্যা থেকে যদি সমাধান দান করে, তোমার একমাত্র কাজ হলো আল্লাহর প্রশংসা করা, আল্লাহর ইবাদত করা। ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু আমাদের বাঙালির অবস্থা, সুখে থাকতে ভূতে কিলায়, সুখে থাকতে ভূতে কিলায়। বিপদে পড়লে আল্লাহর নাম, রসুলের নাম, এরপরে যত আপনার দান খয়রাত যা আছে সব করে, বিপদ শেষ, আল্লাহ এর ভিতরে নাই, গেছে গা। ঠিক বললাম না? ঠিক বললাম। এইটাই আমরা যেন ভবিষ্যতে না করি, এই জন্য রসুলকে শিক্ষা দিলেন, ফাসাব্বিহ, হে নবী এখন আপনি শুধু আমার উপরে প্রশংসা করেন, যেহেতু সাহায্য আমি আপনাকে করেছি, আপনাকে বিদায় আমি আল্লাহ দান করেছি, এখন আপনার উচিত আমার ইবাদত বেশি করা, আমার প্রশংসা বেশি করা। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াস্তাগফির, বেশি বেশি তওবা করেন। কি করেন? আচ্ছা আপনারা বলেন তো, রসুলের কি কোনো গুনাহ আছে? গুনাহ আছে? আল্লাহ তাআলা কি বললেন? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হে নবী আপনার পূর্বের গুনাহ মাফ করছি, সামনের গুনাহ মাফ করে দিলাম। তাহলে রসুলকে ইস্তেগফার করতে কেন বললেন? আসলে এটা রসুলকে ইস্তেগফার করার আদেশ দেওয়া মানে উম্মতকে আদেশ দেওয়া। বুঝেননি আমার কথা? বুঝেননি? রসুল কেন ইস্তেগফার করবে? রসুলের কি কোনো গুনাহ আছে? তাহলে রসুলকে আদেশ দেওয়ার অর্থ হলো উম্মতকে আদেশ দেওয়া। হে উম্মত, আল্লাহর বেশি বেশি আল্লাহর উপরে তওবা করো, গুনার জন্য তওবা করো। ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ, রসুল আল্লাহ ডাক ডাকে, হে নবী আমি একমাত্র তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা অর্থটা কি বুঝতে পারছি? আর একবার বলি, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী আপনাকে আমি বিজয় দান করব সাহায্যের মাধ্যমে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আমি আপনাকে অলৌকিক ঘটনা দেখাবো। কি ঘটনা? মানুষ যাকে যাকে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহের পর আপনার কি করণীয়? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি বেশি বেশি প্রশংসা করবেন এবং আপনি তওবা করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আমি আল্লাহ উত্তম তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। তার মানে আপনার কোন উম্মত যদি মনের আবেগ, ভালোবাসা এবং নত হয়ে আমার কাছে তওবা করে, আমি উত্তম তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এবার আসেন, এই সূরাটা যখন নাজিল হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে মিটিং করতেন, রাষ্ট্রের কাজ কিভাবে পরিচালনা করার দরকার। বিজ্ঞ বিজ্ঞ মানুষ 80 বছরের, 70 বছরের, 90 বছরের সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মুযাকারা করতেন, মশওয়ারার মাধ্যমে কাজ করতেন। কিন্তু এই মুরব্বীদের ভিতরে একজন টকবকে 25 বছরের যুবককেও এখানে বসাইতেন। কথাটা খুব খেয়াল করেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র পরিচালনা করার জন্য অভিজ্ঞ মুরব্বী সাহাবী যারা ছিল, বদরের অংশগ্রহণকারী সাহাবী, মুতার যুদ্ধে অংশগ্রহণ সাহাবী, যাদের অভিজ্ঞ একেবারে মুরব্বী, এদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মশওয়ারা করতেন। কিন্তু এই মুরব্বীদের ভিতরে টকবগে 25 বছরের একজন যুবককেও এখানে আনতেন। তো বড় বড় সাহাবীর একটু কোনে কষ্ট লাগলো, আমাদের মুরব্বীদের ভিতরে এই যুবককে ওমর রাদিয়াল্লাহু কেন বসা? সবার ভিতরে এই স্বাভাবিকই এটা আসা। ঠিক বললাম না ঠিক বললাম? মানুষের স্বভাব এমনই হবে। ঠিক বললাম না ঠিক বললাম? একটু মনে মনে কষ্ট যে আমাদের মুরব্বীদের ভিতরে এই যুবককে ওমর কেন বসা? ওমর রাদিয়াল্লাহু কানের ভিতরে চলে আসছে, এই কথা কানাঘুষা হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পাইরা ডাক ডাকা, আগামীকালকে তোমরা সবাই আমার দরবারে আসবা। কেন যুবকটারা আমার কাছে রাখি? আগামীকালকে জবাব দিব, সবাই আমার কাছে আসবা। পরের দিন সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা পার্লামেন্টে বসা, সমস্ত মুরব্বী সাহাবা কেরামের সামনে, আর ওই যুবকটারও সামনে বসাইলেন। ওই যুবকটা দুনিয়ার তেমন কোনো যুবক না, ওই যুবকটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি হইলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। কিন্তু মুরব্বী সাহাবীরা মাইনা নিতে পারতেছে না, মুরব্বীদের ভিতরে এই যুবক কি করে, এই যুবকের কি জ্ঞান আছে, এইটা প্রকাশ করার জন্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক ডাকা, আগামীকালকে সবাই আমার দরবারে আসবেন। আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সূরা নসর তেলাওয়াত করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তেলাওয়াত করার পর ওমর ডাক দেয়া, এই সূরার দ্বারা কে কি বুঝতে পারছেন আমাদের জবাব দেন। আপনারা তো মুরব্বী, আপনাদের তো বয়স অনেক, অভিজ্ঞ, আমাদের জবাব দেন। সূরা নসরের দ্বারা আপনারা উদ্দেশ্য, এটার দ্বারা উদ্দেশ্যটা কি আমাকে স্পষ্ট করে বলেন। মুরব্বী সাহাবীদের ভিতরে একজন দাঁড়ায় গেছে, ডাক দেখ, ওমর এটা তো সহজ ব্যাপার। আল্লাহ বলছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা বিজয় দান করবেন, সেটাও দিয়েও দিয়েছেন। অরাইতান নাস ইয়াদখুলুনা, আল্লাহ রাসূলকে একটা অলৌকিক ঘটনা দেখাইছেন যে মানুষ যাকে যাকে মুসলমান হয়, তার মানে এটার উদ্দেশ্য হলো মক্কা বিজয়। একজনই কথা বলছেন, আর একজন সাহাবী দাঁড়ায় বলতেছেন আমিও তার সাথে সহমত, আর একজনে কিছুই বলে না। এইভাবে সবাই মতামত দিতেছে, সবাই একই কথা, এটা মক্কা বিজয়ের উদ্দেশ্যে সূরাটা নাযিল হয়ে গেছে। সর্বশেষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই 25 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক ডাকা, বাবা বলো তুমি এই সূরার দ্বারা কি বুঝতে পারতেছো? ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক ডাকা, আমিরুল মুমিনিন, এই সূরার দ্বারা যে যাই কিছু বুঝুক না কেন, আমি বুঝতে পারছি আমার নবীর হায়াত আর দুনিয়াতে বেশি দিন নাই। আমার নবীর এই সূরার ভিতরে মৃত্যুর সংবাদ দেওয়া হয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ও আমার মুরব্বী সাহাবীরা, তোমরা কি বুঝলা? আর দেখো 25 বছরের বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বুঝলো? চিনুনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে? তাহলে শুনো, শিশুকালে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 5 বা 6 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজাখানায় গেলেন, ইস্তেনজা করলেন। আল্লাহ রাসূলের একটা ওযু করার মধ্যে একটা বদনা ছিল, লোটা ছিল, এই লোটাটা খালি ছিল, অনেক দূরে পানি ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এত জ্ঞান আল্লাহ তাআলা দিলেন, পয়গম্বর যখন পোশাক করতে গেলেন, ইস্তেনজাখানায় গেলেন, ওযু করতে পয়গম্বরের কষ্ট হবে, পানি আনতে কষ্ট হবে, এই চিন্তা ভাবনা কইরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের লোটাটা সে অনেক দূরে নিয়ে পানি ভর্তি কইরা 2 হাত দা জায়গায় আনতে পারে না, পেটে বাজায়া বাজায়া কষ্ট করে রাসূলের জন্য পানি নিয়ে হাজির হয়ে গেছে। পয়গম্বর ইস্তিনজা থেকে বের হয়ে গিয়ে বলতেছে, লোটার ভিতরে পানি আসলো কোথা থেকে? কে লোটার ভিতরে পানি দিল? এক সাহাবী ডাকে, পয়গম্বর এটা হলো আপনার আপন চাচাতো ভাই আব্দুল্লাহ, তার বাবার নাম হলো আব্বাস, আপনার ভাই আব্দুল্লাহ, আপনার কষ্ট হবে মনে কইরা এক বদনা এক লোটা পানি আপনার জন্য ওযু করার জন্য আনছে। আল্লাহ নবীর কলিজাটা এত বড় হয়ে গেছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকা, ভাই আসো। কিতাবের ভিতরে লেখে পয়গম্বর আব্দুল্লাহ ইবনে আব্বাস বুকের ভিতরে জড়াই একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আমুতু আমিন। কিতাবের ভিতরে লেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য পয়গম্বর ডাইরেক্ট দোয়া করলেন, আল্লাহ
তুমি আমার আব্দুল্লাহ আমার এই চাচাতো ভাইকে কোরআনের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী একজন মানুষ বানায় দাও। এজন্য কিতাবের ভিতরে লেখে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির পৃথিবীতে পূর্বেও কেউ ছিল না, আর বর্তমানেও নাই, সামনে আর আসবে। এই হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি যে বললেন এই সূরার ভিতরে রাসূলের মৃত্যুর খবর আছে, একটু বুঝায় দেন। তখন বললেন, শোনেন, যেই কাজ সম্পূর্ণ হয়ে যায় তার ধ্বংস হয়ে যায়। কথা বলেন না, তার ধ্বংস কি আছে? যেই কাজে সম্পূর্ণতা আছে ওই কাজে ধ্বংস আছে। আল্লাহ তাআলা বললেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা বিজয় দান করছেন। যেই মক্কা থেকে রাসূলকে বের করা হয়েছে সেই মক্কা রাসূলের হাতে আল্লাহ তাআলা উঠায় দিলেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ রাসূলকে আল্লাহ নিজে দেখা দিলেন, নবী এখন চারদিক থেকে মানুষ মুসলমান হইতেছে, এখন আপনারা থাকার দরকার। কথা কয় না, এখন দুনিয়াতে আপনারা থাকার দরকার, কারণ আপনার দায়িত্ব যতটুকু ছিল আপনার দায়িত্ব আপনি পালন করে ফেলেছেন। এখন দায়িত্ব আসবে আবু বকরের, দায়িত্ব আসবে ওমর। এজন্য নবী আপনি এখন বেশি বেশি হামদে বারি তাআলা তেলাওয়াত করেন, আপনি বেশি বেশি আমি আল্লাহর প্রশংসা করেন, আর বেশি বেশি আপনি তওবা করেন, কারণ আপনার সময় কিন্তু আর ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহই হলাম উত্তম তওবাকারী। এই ব্যাখ্যা দেওয়ার পর ওমর ডাক দেওয়া কয়, পৃথিবীতে এর চেয়ে আর উত্তম ব্যাখ্যা দানকারী আর কেউ হতে পারে? সমস্ত মুরব্বীরা সাহাবী স্তব্ধ হয়ে গেছে। আসলেই তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের জ্ঞানের সাথে আমাদের জ্ঞানের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা সূরা নসর থেকে কি শিখতে পারলাম? আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বিপদে পড়েন, এরপরে যদি বিপদ থেকে উদ্ধার হন, তাহলে আল্লাহ কি ভোলা যাবে? এই শিক্ষাটাই কিন্তু আল্লাহ তাআলা দিতেছেন। ফাসাব্বিহ বিহামদি। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে ইমাম বুখারী শরীফের ভিতরে লেখে, আম্মা জান আয়েশা নিজে হাদিস বয়ান করে বলেন, পয়গম্বরের এই সূরা নাযিল হওয়ার পর, মক্কা বিজয় হওয়ার পর মাত্র সর্বোচ্চ 10 দিন বেঁচে ছিলেন। কয়দিন? কথা বলে কয়দিন? 10 দিন বেঁচে ছিলেন। কিন্তু এই 10 দিনের ভিতরে রাসূল যত নফল নামাজ পড়ছেন, রুকুতে গিয়া লম্বা রুকু দিতেন, সিজদায় গিয়া লম্বা সিজদা দিতেন, 3 তাসবিহ পড়তেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। 3 বার পড়ার পর রাসূল আর তাসবিহ পড়তেন না, বরং বেশি বেশি ওই যে আল্লাহ বলছেন ফাসাব্বিহ, আমার প্রশংসা করেন, বিহামদি, আমার প্রশংসা করেন, তার রাসূল রুকুতে বসেই পড়তেন আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আম্মা জান আয়েশা ইমামে বুখারী শরীফের ভিতরে লেখে, যতদিন রাসূল বেঁচে ছিলেন রুকু সিজদার ভিতরে অঝরে কাঁদতেন এবং বেশি বেশি এই দোয়াটাই পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত রুকু সিজদায় বেশি বেশি রাসূল প্রশংসা করতেন, বেশি বেশি তওবা করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে সূরা থেকে আমরা শিক্ষা পাইলাম, মরণের আগে তওবা করতে বলছেন কে? আল্লাহ। তার মানে গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে? যদি গুনাহ নিয়ে কবরে যায় আমার উপায় নাই। এই জন্য রাসূলকে শিক্ষা দেন, নবী আপনি বেশি বেশি তওবা করেন, আর আপনাকে আমি মক্কা বিজয় দান করছি, আপনি বেশি বেশি আমার প্রশংসা করেন। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহ সাহায্য পাওয়ার পর আল্লাহকে যেন ভুলে না যাই। আগে কষ্টে ছিলেন, টাকা পয়সা ইনকাম কম করতেন, এখন আল্লাহ তাআলা আপনার ভালো একটা পজিশনে নিয়ে আসেন, এখন আল্লাহরে ভুলা যায়েন না। বেশি টাকা ইনকাম করার বাপ দেখাইয়া ওই বেশি টাকা দিয়ে বিড়ি খায়েন না, বেশি টাকা হারাম কাজে লাগায়েন না, বরং টাকার হক আদায় করেন, মানে আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর ইবাদত বেশি করেন, টাকার আল্লাহর রাস্তায় বেশি দান করেন, টাকার মাধ্যমে শুকরিয়া আদায় করেন, শরীরের মাধ্যমে শুকরিয়া আদায় করেন, নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করেন, তাহলে খুশি হবেন কে? শুধু আলহামদুলিল্লাহ বললে কিন্তু শুকরিয়া আদায় হয় না। টাকা শুকরিয়া আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে হয়, শরীরের শুকরিয়া নামাজের মাধ্যমে হয়, জবানের শুকরিয়া আল্লাহ তাআলা জিকিরের মাধ্যমে হয়। এজন্য বেশি বেশি আমরা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো। হ্যাঁ, যখন বিপদে পড়বো তখন তো বলবো, যখন বিপদ থেকে উদ্ধার হব তখন কোনো ড্রাইভারের প্রশংসা করবো না, প্রশংসা হবে কার? আল্লাহ। 2 নম্বর, আমরা বেশি বেশি তওবা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা নসরের উপরে যতটুকু আমল করলাম, আলোচনার প্রতি সর্বপ্রথম আমাকে আমাদের সকলকে সহি তরিকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। তাহলে আগামী জুমা আলোচনার বিষয়বস্তু হলো সূরাতুল কাফিরুন। চমৎকার আলোচনা, কাফেরদের কি নীতি রীতিনীতি এবং খুব সুন্দর আলোচনা।
তো আসবেন তো সবাই, আসবেন তো, নিজে আসবেন না আরো কয়েকজন নিয়ে আসবেন ইনশাল্লাহ, হ্যাঁ আরো নিয়ে আসবেন। খারাপ লাগছে আলোচনা, কি খারাপ লাগছে না? এইভাবে যদি আপনি 10টা সূরার তাফসীর যদি জানতে পারেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে যখন এই সূরা